আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন যে আকাশ দেখি সেটা কি একটাই, নাকি তার উপরে রয়েছে আরো স্তর, আরো কোনো গভীর রহস্য? ইসলাম বলে 7 আসমান, বিজ্ঞান বলে মহাবিশ্ব একাধিক স্তরে গঠিত। চলুন আজ অনুসন্ধান করি ধর্ম ও বিজ্ঞানের এই মিলন বিন্দু কোথায়। দেখুন, পবিত্র কোরআনে 7 আসমানের উল্লেখ এসেছে একাধিকবার। সূরা তালাকে আয়াত 12 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন 7 আসমানকে এবং তাদের অনুরূপ পৃথিবী। এবং সূরা নূহ আয়াত 15-তে রয়েছে, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। হাদিসে বিশেষ করে মেরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি পৃথক আসমান অতিক্রম করেন এবং প্রতিটি স্তরে এক একজন নবীর সাথে দেখা হয়। এটাতে ইঙ্গিত দেয় যে আসমানগুলো শুধু একটার উপরে একটা নয়, তারা নিজস্ব বৈশিষ্ট্য, বাস্তবতা ও নিয়ম নিয়ে গঠিত। এবার আসুন বিজ্ঞান কি বলে সেটা দেখে নেই। বিজ্ঞানীরা যখন মহাকাশ নিয়ে গবেষণা করেন তখন তারা খুঁজে পান একটার পর একটা স্তর। যেমন ধরা যায় 1 নম্বরে বায়ুমণ্ডলীয় স্তর, যেটাকে বলা হয় পৃথিবীর আকাশ। বিজ্ঞান অনুযায়ী আমাদের পৃথিবীর যে স্তরগুলো, সেই স্তরগুলোকে 5টি স্তরে ভাগ করা হয়। যেমন ট্রাম্পোস্ফিয়ার, যেখানে আমরা বসবাস করি; স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন স্তর থাকে; মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, পৃথিবীর শেষ স্তর। এই স্তরগুলো মিলে কিন্তু আমাদের আকাশটা গঠিত হয়। এবার আসি পৃথিবীর আকাশ ছেড়ে মহাকাশ। পৃথিবীর বাইরে বিশাল মহাবিশ্ব রয়েছে, সেখানেও কিন্তু এরকম স্তরে স্তরে ভাগ ভাগ করা। নাসা ও কসমোলজির মতে প্রথম স্তর পৃথিবী ও গ্রহসমূহ। আমাদের পৃথিবী ও গ্রহসমূহ এটা হচ্ছে প্রথম স্তর, এবং দ্বিতীয় স্তর সূর্য ও নক্ষত্রপুঞ্জ নিয়ে দ্বিতীয় স্তর গঠিত, এবং তৃতীয় স্তর হচ্ছে গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম আমরা সবাই জানি যে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এবং চতুর্থ স্তর হচ্ছে লোকাল গ্রুপ, গ্যালাক্সিরও একটি ক্লাস্টার ওটা। এবং পঞ্চম স্তর হচ্ছে সুপার ক্লাস্টার, বৃহৎ স্তরে গ্যালাক্সির জমায়েত, যেখানে অনেকগুলো গ্যালাক্সি। এবং ষষ্ঠ হচ্ছে কসমিক ওয়েভ, মহাবিশ্বের গঠন থাকে সেখানে, মহাবিশ্বের একটা গঠন সেই স্তরে থাকে। এবং সপ্তম স্তর হচ্ছে মাল্টিভার্স বা মাল্টি ডাইমেনশন থিওরি, যেখানে একাধিক মহাবিশ্ব থাকতে পারে বলে ধারণা করা হয়। দেখুন, এই স্তরগুলো সংখ্যাগত এবং ধারণা অনুযায়ী কোরআনের স্তরের সাথে অনেকটা মিল পাওয়া যায়। দেখুন, ইসলাম বলছে আসমান 7টি, এবং বিজ্ঞান বলছে স্তর আছে, মাত্রা আছে, এবং এমন এমন বাস্তবতাও আছে যেটা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। আসলে এটা কি কাকতালীয় নাকি আধ্যাত্মিক শক্তির বৈজ্ঞানিক এক বাস্তবসম্মত রূপ? দেখুন, ধর্ম এবং বিজ্ঞান একে অপরের বিপরীত নয়, বরং তারা একে অপরের পরিপূরক। তাই বলা যায় 7 আসমান শুধু ধর্মীয় একটা বিশ্বাস নয়, এটি একটি দার্শনিক, বিজ্ঞানিক ও আধ্যাত্মিক চিন্তার প্রতিফলন। চলুন আমরা ঈমান রাখি এবং চিন্তা করি, এবং জ্ঞান অন্বেষণে আরো দূরে এগিয়ে যাই। কারণ আমাদের মাথার উপর শুধু নীল আকাশ নয়, রয়েছে মহাবিশ্বের এক গভীর রহস্য। তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।